আচ্ছা, আমাদের বাড়িতে নবজাতক শিশুর জন্ম নেওয়ার ঠিক 6 মাস পরে প্রত্যেকটা মায়েরই কিন্তু চিন্তা হয় যে বাচ্চাকে কি এমন খাওয়াবো যেটা খেলে বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে, হাড় মজবুত হবে এবং ব্রেন ডেভেলপমেন্ট হবে। তো আজকে এই সব সমস্যা দূর করতে আজকে আমি আপনাদের সাথে একটা হোমমেড সেরেলাক্সের রেসিপি শেয়ার করব, যেটা খেলে বাচ্চারা সুস্থ সবল ও স্বাবলম্বীভাবে বাড়তে থাকবে। আর সাথে এই খাবারটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের বদ হজম হবে না, খুব ভালোভাবে হজমটাও হয়ে যাবে। আর উপকার তো পাবে কিন্তু অপকার পাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো। তাহলে চলুন আর বেশি সময় না করে রেসিপিটা আমরা শুরু করে নিই, আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই সেরেলাক্সটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রতিদিনের রান্নার চাল। এই রান্নার চালটা আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি। তো আমি প্রত্যেকটা উপকরণে কিন্তু এই বাটি মাপেই নেব। এরপর দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, ওই বাটিরই 1 বাটি দিয়ে দেবো মুসুর ডাল, ওই বাটিরই 1 বাটি মুগ ডাল, ওই 1 বাটি মেপে আমি দিয়ে দেবো কাঁচা মুগের ডাল। এটা আপনারা যে কোনো গ্রসারি দোকানেই কিন্তু পেয়ে যাবেন। ওই একই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি ছোলার ডাল, ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি কাঁচা চীনাবাদাম, আর নিয়ে নিয়েছি 1 মুঠো মতো কাজু বাদাম। এই দেখুন 1 মুঠোই কিন্তু হচ্ছে। নিয়ে নিচ্ছি 1 মুঠো আলমন্ড বাদাম, আর সবশেষে দিয়ে দেবো কয়েকটা আখরোট। তো আজকে কিন্তু আমি এই সব উপকরণগুলো দিয়েই আজকে সেরেলাক্সটা আমি তৈরি করব। আর এখানে আপনাদেরকে একটা আমি ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আপনাদের যে সকল বাচ্চাদের 6 মাস বয়স বা 7 মাস বয়স, মানে 8 মাসের ওভার হয়নি, সেই সব বাচ্চাদের কিন্তু এই বাদামগুলো একদমই দেওয়া যাবে না। শুধুমাত্র কাজু বাদাম আর আলমন্ড বাদামই দেওয়া যাবে, এইসব আখরোট আর চীনাবাদাম কিন্তু দেওয়া যাবে না। তো এবার আমি এইগুলোকে একসাথে ধুয়ে নেব, চলুন। অনেক বাচ্চারাই আছে চাল ডালের খিচুড়ি কিন্তু খেতে চায় না, তবে এই রকমভাবে যদি সেরেলাক্স বানিয়ে খাওয়ান খুব সুন্দরভাবে কিন্তু আনন্দের সাথে সাথে খেয়ে নেবে। এতে করে ঝামেলাটাও কম হবে, সব কিছু উপকরণও কিন্তু বাচ্চাদের শরীরে চলেও যাবে। কতটা নোংরা জল বেরিয়েছে দেখুন। তো এইভাবে কিন্তু আমি আরও 1-2 বার মতো ধুয়ে নেব। তিন চারবার ধোয়ার পরে দেখুন জলটা অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি এই জলটাকে ফেলে দেব। তো সরাসরি আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে এক্সট্রা জলটা কিন্তু ঝরে যাবে। এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু রোদে দিতে হবে, চলুন রোদে দেবো, নিয়ে যাই আপনাদেরকে। তো এগুলোকে রোদে দেওয়ার জন্য এখানে আমি আগে থেকে একটা সাদা কাপড় 3-4 ভাঁজ করে পাতিয়ে নিয়েছি। তো শীতের রোদ বুঝতেই পাচ্ছেন, এখানে এখন রোদ একটু পরে ওখানে চলে যাবে। তো এদিক ওদিক করে এটাকে একটুখানি ভালোভাবে 3-4 ঘন্টা রোদে দিয়ে দেবো। তো এবার একদম এরকম পাতলাভাবে কিন্তু চারিদিকটা ছড়িয়ে দেবো, এতে করে কিন্তু শুকাতেও তাড়াতাড়ি হয়ে যাবে। যত পাতলা করে দেওয়া হবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। তাহলে এগুলো এখন শুকাতে থাক রোদে, শুকিয়ে গেলে তারপরে পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা। আগের দিন তো আপনারা দেখেছিলেন যে সেরেলাক্সটা তৈরি সমস্ত উপকরণ আমি রোদ্দুরে দিয়েছিলাম শুকানোর জন্য, তবে কালকে সেরকম রোদ ছিল না বলে ঠিকঠাক কিন্তু শোকায়নি। আজ সকালে আমি আধা ঘন্টা মতো রোদ্দুরে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে সমস্ত কিছু। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে।
তো আজকে আমি বাকি প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন এবার এগুলোকে নিয়ে সোজাসুজি আমি উনুনের কাছে চলে যাই। উনুন জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইটাও বেশ হালকা একটু গরম করে নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মিডিয়াম আছে কিন্তু এগুলোকে হালকা করে ভাজতে হবে। অনবরত কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে, তা না হলে তলাটা কিন্তু পুড়ে যেতে পারে। আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে, আবারও আমি বলে দিলাম। আসলে কি বলুন তো, এই সমস্ত কিছু উপকরণ ধুয়ে নিয়ে শুকানোর পরেও হয়তো ওপর থেকে ঝরঝরে হয়ে যায়, তবে ভেতর থেকে কিন্তু অনেকটাই মানে ভিজে ভিজে থাকে। আর সেই সময় যদি গুঁড়ো করা হয় তখন কিন্তু মানে তেল বেরিয়ে আসতে পারে। তো সেই কারণে এইরকমভাবে যদি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। ভেতর থেকেও কোনো রস থাকলে সেটাও শুকিয়ে যাবে, আর গুঁড়ো করতেও সুবিধা হবে তাহলে। প্রায় 10 মিনিট মতো হালকা আছে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভাজার পরে যে একটা গন্ধ ছড়ায় চারিদিকে, সেই গন্ধটাও কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো এবার এগুলোকে আমি নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। বন্ধুরা এগুলো 5 মিনিট রাখার পরে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে, এই দেখুন। আর ঠান্ডা হওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে দেখুন, আগের থেকে অনেক ঝরঝরে হয়ে গেছে। বাদামগুলোও দেখুন কত সুন্দরভাবে হয়েছে, এই দেখুন। তো এবার এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, তো এই মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। তবে সবটা কিন্তু দেবো না, হাফ দেব। একসাথে কিন্তু সবটা গুঁড়ো করাও যাবেও না, হাফ হাফ দিয়েই কিন্তু গুঁড়ো করতে হবে। তো এই হাফটাই দিচ্ছি, আর দেবো না, বাকিটা এরকম থালায় থাকলো। তো এবার এটাকে আমি গুঁড়ো করে নেব, তবে একসাথে কিন্তু গুঁড়ো করবো না, যেহেতু বাদাম দেওয়া আছে। একবার করে অন করবো আর একবার করে অফ করবো, এইভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। চলুন গুঁড়ো করে নিয়ে আসি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। হাফ হাফ করে পুরো সেরেলাক্সটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, এই দেখুন কতটা গুঁড়ো হয়েছে। তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব, যেহেতু এত গুঁড়ো করার পরেও অনেক সময় কিন্তু দানা দানা থেকে যেতে পারে, সেই কারণে আমি একটুখানি চেলে নেব। তার জন্য এখানে একটা গামলি নিয়েছি, একটা ছাঁকনিও নিয়ে নিয়েছি। এরকম অল্প অল্প দিয়ে চেলে নেব। এই দেখুন চেলে নেওয়ার পরে কিন্তু ছোটো ছোটো এরকম দানা থেকে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই দানাগুলোকে আরেকবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিতে পারেন, তবে আমি আর ঘোরাবো না, যেহেতু এই সেরেলাক্সটা কিন্তু আমি গরম জলে ফুটিয়ে খাওয়াবো। তো এমনি গরম জলে দিয়ে কিন্তু খাওয়ানো যাবে না, তো ফোটালেই কিন্তু এই ছোটো ছোটো দানাগুলো এমনিই গলে যাবে। তো আমি আর চেলেও নেবো না, এগুলো সব কিছু আমি মিশিয়ে নেবো একত্রে। সেরেলাক্সটা বানানোর নিয়মটা আপনাদের পুরোপুরি দেখিয়ে দিলাম, এবার খাবারটা তৈরি করার নিয়ম আপনারা দেখে নিন। তো এই উনুনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেবো অল্প একটু জল। এবার যে সেরেলাক্সটা আমি তৈরি করেছি সেই সেরেলাক্সটা আমি 2 চামচ দিয়ে দেবো এই জলের মধ্যে। আপনাদের বাচ্চাদের যদি বয়স 1 বছরের ওপর হয় তাহলে আপনারা লবণ দিতে পারেন। তো আমার বাচ্চার বয়স তো এখানে 1 বছরের নিচে, তাই আমি এখানে লবণ ব্যবহার করলাম না। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার একটু ফুটিয়ে নেবো খুব ভালোভাবে। আপনারা হয়তো ভাবছেন যে এতটা জলে আমি মাত্র 2 চামচ সেরেলাক্স দিলাম, আসলে এখানে তো চাল ডাল আছে, তো একটু ফুটে উঠলেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, দাঁড়ান। এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর গাঢ় হওয়া শুরু করে দিয়েছে। তো আরও ফুটলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এটা রান্না করতে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগে, তবে এই রান্নাটা কিন্তু বাচ্চারা খুব আনন্দের মধ্যে করে কিন্তু খেয়ে নেয়। আমার সেরেলাক্সটা রান্না করা হয়ে গেছে, আর আমি কিন্তু ঠিক এরকমই থিকনেস রেখেছি, আর এর থেকে বেশি শক্ত করব না। বেশি শক্ত করলে বাচ্চাদের আবার কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো এবার আমি এই সেরেলাক্সটাকে তুলে নেব।
বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। দু চামচ সেরেলাক্সে কতটা হয়েছে দেখলেন তো। তো আপনাদের বাচ্চারা কীরকম খায়, পাতলা কি মোটা, সেই রকম অনুযায়ী আপনারা তৈরি করবেন খাবারটাকে। খাবারটা বানানোর নিয়মও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারটা বানানোও হয়ে যায়। এই খাবারটা তো আমি বানিয়ে নিয়েছি, তো বাবুকে ভেবেছিলাম খাওয়াবো, তবে বাবু কিন্তু ঘুমিয়ে গেছে। আর এই কাঁচা ঘুম থেকে বাবুকে তোলা মানে যেসব মায়েরা আছেন, সদ্য মা হয়েছেন, তারা জানেন। তো সেই কারণে এখন ওকে আমি ডাকবো না, এই খাবারটা আমি রেখে দেবো, এটা দুপুরবেলা আমি খাইয়ে দেবো। অনেক মায়েরা আছেন বাচ্চাদের কিন্তু খিচুড়ি খান, এটা কিন্তু এক প্রকারের খিচুড়ি, যেহেতু এখানে কিন্তু চাল ডাল সবই আছে, তবে শুধু সবজিটা নেই। আপনারা চাইলে কিন্তু সবজি আলাদা করে সিদ্ধ করে এই খাবারটা আপনারা তার সাথে কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা, এই খাবারটা কিন্তু যখন তখন দেয়া যাবে না, এটা দুপুরবেলা লাঞ্চে বা রাতে ডিনারের জন্যই কিন্তু এই দুটো দেয়া যাবে। সন্ধ্যাবেলা দেবেন বা বিকেলবেলা দেবেন তা কিন্তু হয় না। আমরা ভাত কখন খাই, দুপুরবেলা কি রাতে, এরকমই এটা কিন্তু সেম। খিচুড়ি মানেই হচ্ছে এরকম দুপুরবেলা করেই তাদেরকে দিতে হবে, এটা দুপুরে বা রাতে খাওয়াবেন। আপনারা যদি সকালের ব্রেকফাস্টে বা বিকালে কি খাবেন ভাবছেন, তারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর তা না হলে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো ভিডিওটা, আপনারা সেখানে ক্লিক করে দেখে নেবেন, তারও একটা ভিডিও দেওয়া আছে। আর একটা কথা, এই খাবারটা কিভাবে সংরক্ষণ করবেন বা কতদিন রেখে খাওয়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, মানে আমার বাবু যে দুধ খায়, আমার বাবু আইসোমিল দুধ খায়, তো সেই কৌটোটাই আমি নিয়ে নিয়েছি, একদম ফাঁকা কিন্তু। তো সেই কৌটোটাতে আমি খাবারটাকে ভরে নেব। আর এই খাবারটা আপনারা কিন্তু 2 থেকে 3 মাস রেখে খাওয়াতে পারবেন, এর বেশি রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন 2 থেকে আড়াই মাসের ভেতরেই খাইয়ে দিতে। তো এরকম এয়ারটাইট কন্টেনারে একদম ভরে রেখে দেবেন। দেখুন একদম সিল হয়ে গেল। তো আবারও বলছি, চেষ্টা করবেন 2 থেকে আড়াই মাসের মধ্যে খাবারটাকে শেষ করতে, তাহলে কিন্তু আর নষ্টটা হবে না। তাহলে আজকের এই সেরেলাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আরেকটা কথা, এইরকম সেরেলাক্স যদি ঘরে বানিয়ে নেন তাহলে কিন্তু আর বাজার থেকে সেরেলাক্স কিনতে হবে না। অনেক ডাক্তারে হয়তো সাজেস্ট করে, তবে সেসব সেরেলাক্সের যে দাম আছে তার থেকে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। আর ঘরে তৈরি সেরেলাক্স মানে কিন্তু উপকার কিন্তু পাবেন, এটা কিন্তু 100% গ্যারান্টি। তাহলে দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনার কাদের কাদের বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা, বয়স কত, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।